আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটি জাতি থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে দাওয়াত দিবে, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত, একটা উম্মাহ থাকা উচিত, যারা মানুষকে কল্যাণের পথে দাওয়াত দিবে, যারা ভালো কাজের আদেশ করবে, যারা মন্দ কাজের নিষেধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে বাহির করা হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যাতে তোমরা ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন তোমাদের ভিতরে একটা জাতি থাকা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতিকে বলছেন তোমরাই উত্তম জাতি, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। তোমাদেরকে মানুষের ভিতর থেকেই বাহির করা হয়েছে, যাতে করে ভালো কাজের আদেশ করতে পারো, মন্দ কাজের নিষেধ করতে পারো। আমরা যারা এখানে আছি প্রত্যেকেই দায়ী, আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতে হবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে সেটা প্রচার করো, সেটা প্রচার প্রসার করো। হাদিসু আন বানি ইসরাইল, বানি ইসরাইলের কিচ্ছা কাহিনী বলো, বানি ইসরাইলের বিষয়, বানি ইসরাইলের কথাগুলি তোমরা বলো। ওয়ালা হারাজ, তাতে দোষের কিছু নাই। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকআদাহু মিনান নার, তবে আমার নামে কেউ হাদিস বলতে গিয়ে যদি আমার উপরে মিথ্যা চাপিয়ে দেয়, আমার নামে বলতে গিয়ে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা কথা বলে দেয়, তাহলে তার জন্য থাকার জায়গা জাহান্নাম। উল্লেখিত বুখারীর হাদিস প্রমাণ করে আমরা প্রত্যেকেই দায়ী। আমাদেরকে কোরআন সুন্নাহর দাওয়াত দিতে হবে। যে যতটুকুন জানেন ততটুকুন মানুষের নিকটে কোরআন সুন্নাহ প্রচার করতে হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে প্রচার করতে গিয়ে যদি আমার নামে মিথ্যা হাদিস বলে দাও, তাহলে প্রচার করতে গিয়ে যদি আমার নামে মিথ্যা হাদিস বলে দাও, তাহলে তোমাদের থাকার জায়গা আবাসস্থল হবে জাহান্নাম। তার মানে আমি যেটা প্রচার করব জানাতে কমতি থাকতে পারে, একটা মানুষের সব জানা নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক, সব জানবে না। তবে যতটুকুন জানতে হয়, যতটুকুন জানা আছে সেটা যেন সঠিক জানা হয়, সেটা যেন বিশুদ্ধ জানা হয়। আমি একটা হাদিস জানি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটাই জাতির সামনে প্রচার করব। আমি 10টা হাদিস জানি, আমি 10টাই জাতির সামনে প্রচার করব। কিন্তু আমি জানতে গিয়ে অনেক জানি, কিন্তু জানার ভিতরে যদি ভুল থাকে, আমি অনেক হাদিস জানি, হাদিসের ভিতরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বানোয়াট হাদিস চালিয়ে দেই, তখন আমার জান্নাতের বদৌলতে, জান্নাতের বিপরীতে আমার আবাসস্থল হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতটুকুন জানা আছে
সেটাই বলো। সব জানলে বলা যাবে না, জানার ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে। আমি যেই হালে চালিয়ে দেই তাহলে আমার আবাসস্থল হবে জাহান্নাম। উল্লেখিত হাদিস প্রমাণ করছে যার যতটুকুন জানা আছে সেটা প্রচার করতে হবে, এটা 1 নাম্বার। 2, যে যতটুকুন জানবেন সেটা শুদ্ধ না বিশুদ্ধ এটা যাচাই করে জানবেন। কেন? আমি যখন বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুক এই একটা হাদিস, অথচ সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা না থাকে চালিয়ে দেই তাহলে আমার আবাসস্থল হবে জাহান্নাম। উল্লেখিত হাদিস প্রমাণ করছে যার যতটুকুন জানা আছে সেটা প্রচার করতে হবে, এটা 1 নাম্বার। 2, যে যতটুকুন জানবেন সেটা শুদ্ধ না বিশুদ্ধ এটা যাচাই করে জানবেন। কেন? আমি যখন বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অমুক এই একটা হাদিস, অথচ সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা হাদিস চালিয়ে দিলে, বলে দিলে আমার পরিণাম হবে জাহান্নাম। এই জন্য আমি যেটা জানছি সেটা যেন সঠিক জানা হয়, আমি যেটা বলছি সেটা যেন সঠিক বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালুগাইয়িরু বিয়াদিহি, তোমাদের ভিতরে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কার্যক্রম দেখো সে যেন হাত দিয়ে বাধা দেয়। দেশের সরকার উনি যদি ইসলাম বিরোধী কোনো কাজ দেখে তাহলে প্রশাসন দিয়ে হাত দিয়ে বাধা দিবে। ওয়াইল্লাম ইয়াস্তাতে, যদি এতে সক্ষম না হয় তাহলে সে যেন মুখ দিয়ে প্রতিবাদ করে। ফাবিলিসানিহি, সে যেন কথা দিয়ে প্রতিবাদ করে। ওয়াইল্লাম ইয়াস্তাতে ফাবিকলবিহি, এতেও যদি সে না পারে, পরিবেশ যদি ঘোলাটা হয় তাহলে অন্তর থেকে ঘৃণা করবে। দাওয়াতের 3টি স্তর। যারা প্রশাসনিক ক্ষমতায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলছেন যদি ইসলাম বিরোধী কোনো কাজ সমাজে হয় প্রশাসন দিয়ে হাত দিয়ে বাধা দাও। এই ক্ষমতা যদি না থাকে অন্তত মুখে প্রতিবাদ করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। মুখেও যদি বলার ক্ষমতা না থাকে অন্তত অন্তর দিয়ে ইসলাম বিরোধী কাজকে ঘৃণা করতে হবে। এটাই একটা দাওয়াত। এরপরও প্রত্যেককে দাওয়াত দিতেই হবে। বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াওমান নাহার, দাওয়াতি কাজ এটা যে কত গুরু দায়িত্ব, কত বড় দায়িত্ব। বিচার মাঠে প্রত্যেক নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন আমি যেই দিন দিয়ে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছিলাম সেই দিনের ঠিকমতো প্রচার তোমরা করেছিলে কিনা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুন নাহার, কুরবানির দিনে বিদায় হজের ভাষণে তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন সাহাবারা আলা হাল বাল্লাগতু, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ, তোমরা কি সহমত পোষণ করছ আমি আল্লাহর দিন পরিপূর্ণভাবে মানুষের নিকটে পৌঁছে দিয়েছি। আমি দিনের ব্যাপারে কোনোটা গোপন রাখিনি, আমি দিনের ব্যাপারে কোনোটাকে আড়ালে রাখিনি। আমি আল্লাহর দিন ভিতর বাহির স্পষ্ট করে দিয়েছি আমার উম্মতের জন্য। এতে কি তোমরা একমত? তারা বলছেন হ্যাঁ, আমরা স্বীকৃতি দিচ্ছি। আপনি দিনের ব্যাপারে কিছু গোপন রাখেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহুম্মা শাহাদ,
আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, ফালু বালিগিস শাহিদিল গায়েব। এরপরে তিনি বললেন, সাহাবীগণ, তোমরা যারা আমার এই কথা শুনলে, এখানে যারা অনুপস্থিত তাদেরকেও শুনিয়ে দিও যে আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠা করতে গিয়ে কিছু গোপন রেখে যায়নি। আমি কোরআন এবং সহিহ সুন্নাহর প্রত্যেকটি দিক বিভাগ প্রচার করে গেছি, কোনোটা গোপন করে যায়নি। বলছিলাম আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া এটা গুরু দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাওয়াত দিতে বলেছেন।